কোনো প্রকার মেজারমেন্ট ছাড়াই বানিয়ে ফেললাম এই স্পঞ্জি চকলেট কেক। কেকটা এত বেশি পারফেক্ট হয়েছে, বোঝাই যাবে না এটা কোনো মেজারমেন্ট ছাড়া বানানো হয়েছে। তাহলে চলুন দেখিয়ে দিই আমি কেকটা কিভাবে বানিয়েছি। এখানে 2টি ডিম ফাটিয়ে নিয়েছি, এরপর 2 কাপ পরিমাণে চিনি আর ভ্যানিলা এসেন্স দিয়েছি। ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পর এটি ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ফাটিয়ে নিয়েছি। এটা 5 মিনিট ধরে ফাটাতে হবে। পর আমি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি, যদিও এটা আমি আমার মতো করেই দিয়েছি। সয়াবিন তেল দেওয়ার পরে এটি আবার একটু ফাটিয়ে নিয়েছি। এরপরে আমি 1 চামচ করে ময়দা দিচ্ছি। এটা অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করতে হবে। এরপর দিয়েছি কোকো পাউডার, বেশ অনেকটা পরিমাণে কোকো পাউডার দিয়েছিলাম এখানে। তারপর দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচ বেকিং সোডা দিয়ে আস্তে আস্তে সব শুকনো উপকরণগুলো চালনিতে করে ভালো করে চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা খুব আস্তে সুস্তেই করতে হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে কি হয়, এখানে ডিমের যে ফোমি ভাবটা থাকে এটা কেটে যায়, যার কারণে কেকটা স্পঞ্জি হয় না। প্রথমবার শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে দ্বিতীয়বারের মতো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আবার মিক্স করে নিয়েছি ভালোভাবে। চকলেট কেকের বিশেষ একটি উপকরণ হলো এই কফির পানি। কফির পানিটি আমি ব্যাটারের মধ্যে একটু একটু করে দিচ্ছি আর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরেই দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে আমার এই ব্যাটারটা। সাধারণত বাজারে যে কেকগুলো পাওয়া যায় সেই কেকগুলো খেতে কিন্তু একটু কফি কফি ফ্লেভারের লাগে, যার কারণে আমি এখানে কফি ব্যবহার করেছি। আর এই চকলেট কেকের মধ্যে একটু কফি কফি ফ্লেভার হলে বেশ ভালোই লাগে খেতে। এরপর আমি টিফিন বাটিতে করে ব্যাটারটি ঢেলে দিয়েছি। ব্যাটারটি ঢালার আগে আমি টিফিন বক্সের 4 সাইডে একটু তেল ব্রাশ করে নিয়ে পেপার দিয়ে আটকে দিয়েছি। এরপর মিডিয়াম টু লো হিটে কেকটা বেক করতে দিয়েছিলাম আর আমি ঢাকনাটা উঠিয়েছিলাম আধা ঘন্টা পরে। উঠিয়ে টুথপিক দিয়ে একটু চেক করে নিয়েছিলাম যে এটা হয়েছে নাকি। প্রথমবার টুথপিক দিয়েছিলাম, প্রথমবারে হয়নি, পরে আরও 5 মিনিট বেক করতে দিয়েছি। দ্বিতীয়বারে টুথপিকটি একদম ফ্রেশ এসেছিল, যার কারণে বুঝে গিয়েছিলাম যে কেকটি হয়ে গিয়েছে। এরপর আমি কেকটি নামিয়ে ফেলেছিলাম, ঠান্ডা করে কেকটি খুলেছি। দেখতেই পারছেন কতটা স্পঞ্জি আর পারফেক্ট হয়েছে আমার এই চকলেট কেকটি। প্রথমবারের মতো আমি এই চকলেট কেকটি বানিয়েছিলাম আর আমি বুঝতেও পারিনি যে এতটা পারফেক্ট হবে। বাসার সবার জন্য আমি কেকটা ভালোভাবে করে কেটে কেটে নিচ্ছি আর কেকটা খেয়ে সবাই খুবই পছন্দ করেছে। আপনারাও চাইলে এমন কেক বাসায় তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। আর কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।